অনেক দিন পরে আজকে বাজারে গিয়ে কালীবাউস মাছ দেখতে পাইলাম। আর কালীবাউস মাছ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, অনেকটা ফেভারিট একটা মাছের তালিকায় আছে। আর এই মাছটা কিন্তু একদম কালো সাইজের থাকে, যার কারণে এই মাছটির নাম হলো কালীবাউস মাছ। তো আপনারা কে কোন নামে এই মাছটিকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো সারাদিন কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে, তো টিপটিপ বৃষ্টি কিন্তু পড়তেই আছে। তো সকালবেলা চিন্তা করছিলাম যে একটু খিচুড়ি রান্না করব, তো পরবর্তীতে আসলে মানে এটা চেঞ্জ করলাম। তো তারপরে চিন্তা করলাম যে একটু বাজারে যাই, বাজারে ঘরে আসলে কিছুই ছিল না, যার কারণে বাজারে গিয়ে দেখলাম একদম টাটকা কালীবাউস মাছ। আর এই মাছগুলো আমার খুবই পছন্দ হয়েছে, যার কারণে আসলে কিনে নিয়ে চলে আসলাম। তারপরে কিন্তু এখানে নিজেদের গাছের পুঁই শাক, আর এই পুঁই শাকগুলো কিন্তু একদমই তরতাজা, একদমই মানে ফ্রেশ। তো এখন কিন্তু ফার্স্টে আমি কালীবাউস মাছগুলোকে কিন্তু কেটে নিয়ে আসছি। এখন কিন্তু খুব ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিলাম। এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম, এটাকে হালকা করে ভেজে নেব। আর এটার কিন্তু তেল ছিল, তো তেলটা দিয়ে কিন্তু মাছের তেল দিয়ে মাছটা ভেজে নেব। তো তারপরে কিন্তু এদিক দিয়ে আমি পুঁই শাকটা কেটে নিতেছি, আর পুঁই শাকের সাথে কিন্তু আজকে আমি আলু দিয়ে দিব। আর ঘরে কিন্তু কাঁঠাল বিচি ছিল, তো চিন্তা করলাম কাঁঠাল বিচিটা দিব কিনা। তো পরবর্তীতে চিন্তা করলাম যে না, আজকে কাঁঠাল বিচি ছাড়াই রান্না করব। তো জাস্ট পুঁই শাক আর আলু দিয়ে মাছটা রান্না করব একদম মাখো মাখো করে, আশা করি খেতে ভালোই লাগবে। তো এদিকে কিন্তু মাছটা আমি বসিয়ে দিয়েছি মানে ভাজি করার জন্য। তো এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিলাম আরেক পাশ হওয়ার জন্য। এখন কিন্তু মাছটা কিন্তু হয়ে গিয়েছে, তো অতিরিক্ত ভাজবো না, যাতে মচমচা হয়ে যায় এরকমভাবে ভাজা যাবে না, মিডিয়ামভাবে ভেজে নেব। তারপরে কিন্তু নামিয়ে নিলাম। এদিকে কিন্তু আরেকটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে কিন্তু এটাকে হালকা করে ফ্রাই করে নিলাম। ফ্রাই করা হয়ে গিয়ে কিন্তু অল্প একটু আদা আর জিরার পেস্ট দিয়ে দিলাম। তারপরে সেটাকেও হালকা করে ভেজে সকল মশলা দিয়ে দিব, হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া যা যা আছে আর কি, সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। তো আপনারা কারা কারা এরকমভাবে পুঁই শাকের তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিজেদের ক্ষেতের বা নিজেদের আসলে জাংলার পুঁই শাক হলে তো কথাই নেই, এটা কিন্তু খেতে খুবই মজাদার হয়। তো আজকে আলু দিয়ে রান্না করতেছি, আশা করি খেতে ভালোই লাগবে। তো এখন কিন্তু আমার মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি পুঁই শাকটাকে দিয়ে দিলাম। তো পুঁই শাকটা কিন্তু কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পুঁই শাকের মধ্যে হালকা হালকা ধুলাবালি ছিল। তো পুঁই শাকটা কিন্তু একদমই টাটকা ছিল। তো উপর থেকে দেখলে বোঝা যাবে না যে এটাতে ময়লা আছে, বাট যখন ধুবেন তখন কিন্তু হালকা হালকা ময়লা থাকে। তো যেহেতু নিচে বাসায় লাগানো, সেই জন্য কিন্তু একদমই ফ্রেশ। আর এদিকে কিন্তু পুঁই শাকটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিতেছি। তো কষানো কিন্তু হয়ে গিয়েছে, তখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, 10-15 মিনিট এটা রান্না করে নেব। আর তারপরে কিন্তু উপর থেকে মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে আর 10 মিনিট রান্না করলেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। আর এরকম তরকারি দিয়ে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। তো আপনারা চাইলেই কিন্তু এভাবে নিজেদের বাসায় পুঁই শাক মানে বুনে তারপরে কিন্তু সেখান থেকে খাইতে পারেন, আর এটা কিন্তু বেশি টেস্টি হয়। তো বাজারের পুঁই শাকের থেকে কিন্তু নিজেদের গাছের পুঁই শাক খেতে মজাই বেশি। তো এদিকে কিন্তু আমার মাছ রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা। তো এই পুঁই শাকের তরকারিটা খেতে কিন্তু আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।